আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আমি একটি অতি গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক বিষয়কে সামনে রেখে কিছু বলার প্রয়াস পাব। বিষয়টি হচ্ছে যে দু একদিন আগে আপনার আমাদেরই পাশের থানা সাগরদিঘি থানা এর অন্তর্ভুক্ত হরহরি গ্রামে একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনা নতুন নয়, বরং এর পূর্বে বিভিন্ন জায়গাতে এই বিষয়গুলো ঘটছে। সেটি হলো যে কিছু অন্ধবিশ্বাসী যারা মাঝহাবের দোহাই দিয়ে, মাঝহাবের নাম দিয়ে এবং বাপদাদার যে প্রথাগত চলে আসা রীতিনীতি যা কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী, সেই সব আকীদাগুলোকে তারা লালন পালন করছে। তখনই সেই সময় কিছু যুবক বা কিছু মানুষ তারা সঠিক দিনের দিশা পেয়ে যখন কোরআন এবং সহিহ সুন্নাহর ছায়াতলে এসে নিজেদের সমস্ত বাপদাদার তথাকথিত প্রচলিত বহুদিন ধরে করে আসা রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে যখন এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে নিজেদেরকে খাঁটি মুসলিম পরিচয় দেওয়ার জন্য কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জীবনযাপন করছে, তখনই এই তথাকথিত বাপদাদার অন্ধ অনুসারী এবং কিছু ফেতনাবাজ মৌলবি মুফতি নামধারী লেবাসধারী ব্যক্তি যারা ওই সব গ্রামগুলোতে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। অথচ যদিও হানাফি, ফারাজি, সাফি, হাম্বলি বলে কিছু নেই, যারাই আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারাই সাক্ষ্য দিয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা মুসলিম। সেই সাথে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে এবং এছাড়াও হজ যাকাত তাদের শর্ত সাপেক্ষ হলে তারা করে এবং বিভিন্ন ইসলামিক যে বিধিবিধান আছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করে, তারা আমাদের দ্বীনী ভাই। কিন্তু এই আলেম নামের জালেমগুলি এমনভাবে বক্তব্য উপস্থাপন করে এবং তাদের যে বক্তব্যের বিষয়বস্তু থাকে সেগুলো কোরআন এবং সুন্নাহ বহির্ভূত কিছু দিক, এবং সেগুলোকেই তারা আকীদা বলে প্রমাণ করার চেষ্টা করে আর বাক এবং বলে তারাই হচ্ছে প্রকৃত সুন্নি, আর বাদ বাকি সব হচ্ছে খারেজ ইসলাম থেকে, তারা হচ্ছে মুরতাদ, তারা হত্যার যোগ্য, এবং তারা হচ্ছে ওয়াহাবি, তারা লামজাবি, তারা এই বিভিন্ন কটূক্তি করে, তারা নাজদি, এই বিভিন্ন নাম দিয়ে তাদেরকে এমনভাবে করা যে তাদের সঙ্গে বিবাহ, উঠা বসা, শাদী থেকে আরম্ভ করে তাদেরকে নিজের কবরস্থানে মাটি দেওয়া থেকে আরম্ভ করে কোনো কিছুই করা যাবে না, তাদের সঙ্গে কথা বলা যাবে না, তাদের সঙ্গে বিভিন্নভাবে নির্যাতনের যে স্টিম রুলার সেটা তারা চালায়, তাদেরকে বিভিন্নভাবে বয়কট করে, সামাজিক বয়কট, এবং তাদের সঙ্গে সবসময় মারমুখী এবং তাদের ব্যাপারে চক্রান্তে তারা নিমজ্জিত থাকে তাদের কিভাবে ক্ষতি করা যায়। তো এমনি একটি ঘটনা যেমন অন্যান্য জায়গাতেও ঘটেছে, এই হরহরি গ্রামেও ঘটেছে। তারা কিছু মানুষ যারা সংখ্যায় কম, তারা হকের দিশা খুঁজে পেয়েছে, আল্লাহ তাদেরকে সত্যকে উপলব্ধি করার ক্ষমতা দিয়েছেন, তারা সেই সত্যকে উপলব্ধি করে যখন সেই সঠিক আকীদাকে গ্রহণ করেছে, তখনই এদের করে আসা বাপদাদার যে আমল তার বিরুদ্ধে যখন গিয়েছে তখন তাদের উপরে চড়া হয়েছে এবং বক্তব্যে দুজন মুফতিকে এনে, তরুণ দুজন বেরেলি মুফতি, যারা সব জায়গাতে তাদের বক্তব্যগুলোকে আপনারা দেখবেন, আমি প্রশাসনের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, যারা করেছে কি, যারা যেখানে যায় তারা এমন উস্কানিমূলক বক্তব্য দেয়, বিশেষ করে জাহাঙ্গীর রেজভি আর এছাড়া একজন প্রবীণদের মধ্যে জুবাই মুফতি জুবাইর, এদের এত কর্কশ ভাষা, এবং এরা এমনভাবে মানুষকে দিন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং কেউ যদি হক দাওয়াত পেয়ে মানে তা গ্রহণ করে তখন তারা বয়কট করে এবং সেখানে মিটিং করে গ্রামে গিয়ে, এবং সেই গ্রাম থেকে তাকে বহিষ্কার করার বিভিন্ন প্ল্যান পরিকল্পনা তারা করে, যেমন আমাদের গ্রামে করা হয়েছিল, এবং সেই বয়কট এখনও আছে, এটা নতুন কিছু নয়। এইভাবে আপনি দেখুন সমস্ত জায়গাতেই তারা এমনভাবে বিষয়টিকে মানে
দেখাচ্ছে যে তারাই একমাত্র মুসলিম, আর পৃথিবীতে অন্য কেউ মুসলিম নাই। তারা শুধু মাত্র সহি আকীদা যারা কোরআন এবং সহি সুন্নাহ নির্ভর দাওয়াত দেয় তাদেরই দাওয়াত দেয়, তাদেরই তারা বিরোধিতা করে। অথচ তাদের পাশে যদি কাদিয়ানি থাকে যারা সর্বসম্মতভাবে মানে মানে অমুসলিম, তারা অমুসলিমদের মতোই। কেননা শেষ নবীর আগমনের পর আর কোনো নবী আসবে না, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এটা প্রত্যেকটা মুসলিম মাত্রই বিশ্বাস করে। কিন্তু এই কাদিয়ানি যারা, তারা কিন্তু শেষ নবীর উপর বিশ্বাস স্থাপন করে না। তারা বলে যে নবীর সিলসিলা বন্ধ হয়নি। তো এরা কখনো মুসলিম হতে পারে না যারা নবীর পরে নবী দাবি করে। তো এরাও যদি তাদের পাশে থাকে, কোনো অমুসলিম গায়ের মুসলিম যদি থাকে, তো তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যখনই তার মুসলিম ভাই, হ্যাঁ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মুখে সুন্দর দাড়ি গজিয়েছে, যে সব ধরনের যে একজন যুবকের ক্ষেত্রে যে সব পদস্খলনগুলো ঘটে, সেই সব জিনিস থেকে সে বেঁচে থাকে। বিশেষ করে মদ, জুয়া, লটারি, গাঁজা থেকে আরম্ভ করে বেনামাজি হওয়া পর্যন্ত, মা বাবার পিতামাতার অবাধ্য হওয়া পর্যন্ত, এই ধরনের যে অপরাধগুলো অহরহ এই সব হানাফি গ্রামগুলোতে আপনি দেখতে পাবেন। তাদের ছেলেদের মুখে দাড়ি নাই, নামাজ নাই, বাজনাতে, গানে, থিয়েটারে, ক্লাবে সব কিছুতে আপনার ডুবে থাকে। এরা সব কিছু করলেও হচ্ছে এদের যেহেতু এরা হানাফি, তাই এরা হচ্ছে এদের দোস্ত, এদের বন্ধু। কিন্তু একজন মানুষ যখনই সেই সমাজ থেকে উঠে এসে যখন সহিহ সুন্নাহর অনুসরণ করবে, তখন হচ্ছে এরা ওয়াহাবি, এরা হচ্ছে নাজদি, তখন তাদের বিরোধিতা করা হয় এবং তাদেরকে সমাজে বিভিন্নভাবে বয়কট করা হয়। তো এই বিষয়ে আমি দেখলাম একটি ভিডিও, যেই ভিডিওতে একদমই গ্রামের এক মানে ব্যক্তি যে নেতৃত্ব দেয়, সে স্টেজে উঠে তাদেরকে নাম ধরে ধরে বয়কট করছে, নাম ধরে ধরে বলছে এদের মানে টোটোতে চাপবেন না, এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য হারাম, এদের সঙ্গে বিবাহ শাদী দেওয়া না, এদের দেওয়া হবে না, এদেরকে কবরস্থানে মাটি দিবেন না, এদেরকে আলাদা করে দেন, আর যারা ফিরে আসবে তাদের কথা আলাদা, এইভাবে তাদেরকে ঘোষণা করছে। এত নিকৃষ্ট পর্যায়ে যদি চলে যায়, তখনই মানুষ এরকম কথা বলতে পারে। এবং যে ব্যক্তি কথাগুলো বলছে তার মুখে সুন্নাহ নেই, তার মুখে দাড়ি নেই। আর তাছাড়াও দেখেন গা, কোনো পীরের মুরিদ বা কোনো না, এমনও তাদের আছে, এমন কিছু মুরিদ আছে, এমন কিছু পীর আছে যারা নামাজেরও ধার ধরে না, যদিও এদের কিছু নামাজ পড়ে, হ্যাঁ, তো সেই ধরনের নামাজ। আর কিছু এমন আছে যারা নামাজেরই ধার ধরে না। তো এরা মারিফাত তরিকাতের নাম দিয়ে ইসলামটাকে নিয়ে চিনিমিনি খেলছে। এরা বিভিন্ন সুফি তরিকার আর অন্তর্ভুক্ত, এই হানাফির মধ্যে বিভিন্ন সুফি তরিকা, চিস্তিয়া, কাদরিয়া, মুতাজিলা, আপনার ফুরফুরা, আটরসি, মহাজভান্ডারি, তারপরে আপনার দিয়ানবাগি থেকে আরম্ভ বহু আপনার মানে ফিরকা এদের মধ্যে তৈরি হচ্ছে। তার মধ্যে একটা ফিরকা হচ্ছে বেরেলি ফিরকা। এই বেরেলি ফিরকার যারা অন্তর্ভুক্ত, এরা প্রচণ্ড উগ্র এবং এদের বক্তব্য এত কর্কশ যে মানুষকে দিন থেকে সরিয়ে দেয়। এবং কারো বিরুদ্ধে যখন এরা উস্কানিমূলক বক্তব্য দেয়, তখন ওই সাধারণ মানুষ যারা শুনে, তারা তখন তাদেরকে শত্রু মনে করে থাকে, এমনকি তাদেরকে মার মুখে যায়, এমনকি তাদেরকে মেরে ফেলারও প্ল্যান নেয় এবং তাদেরকে ঘর বাড়ি পর্যন্ত উৎখাত করে দিচ্ছে। এরকম বহু প্রমাণ আপনি দেখবেন, মসজিদ পর্যন্ত ভেঙে দিয়েছে। তো এই যে মুফতি নামের দালাল, মুফতি নামে যে এক ধরনের সন্ত্রাসী, এদেরকে অবশ্যই বা প্রশাসনিকভাবে এদেরকে জব্দ করা উচিত, এদেরকে লিমিট দেওয়া উচিত। যে যখনই কোনো বক্তব্য, প্রত্যেকটা বক্তব্যে তাদের ফুটেজ মানে অবশ্যই প্রশাসনকে গ্রহণ করা উচিত। কোনো ব্যক্তি যেন কোনো ধরনের মানে এমন কথা বলবে না যেখানে সমাজে বিভেদ বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কিন্তু এরা তাই দেখা যায়, যে কোনো বক্তব্যে মাইক পেলেই অপরকে একদমই গালি গুলোজ থেকে এত অকথ্য। এরা যে মুফতি, এরা যে আলেম, আমাকেও সন্দেহ লাগে, কারণ এদের মুখের ভাষা এত অকথ্য, এত অশালীন, এত মানে অরুচিকর, আপনি ভাবতে পারবেন না। তো এই মুফতিদেরই বক্তব্যে প্রভাবিত হয়ে এই গ্রামের একজন ব্যক্তি নাম লিস্ট ধরে ধরে তাদেরকে এমনভাবে কথা বলছে, এমনভাবে বয়কট করছে যে লোকটা যে ইসলাম সম্পর্কে কিছু জানে না, তা তার কথাবার্তার মাধ্যমে প্রকাশ পেয়েছে। এবং সে যে কতটা অন্তর দিক থেকে মানে কঠোর হয়ে গেলে, কতটা যে আপনার জ্ঞানহীন হলে এই ধরনের কথা তার বক্তব্যের মাধ্যম দিয়ে বেরিয়ে, সেটা বোঝা যায়। তারপরে পরেই আর একটা বিশাল লোমহর্ষক, বিশাল মানে দুঃখজনক, মর্মাহত একটা কাণ্ড ঘটে। সেটা হচ্ছে কি, এক ভাই সহিহ আকীদা এসে সে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলুল হাদিস বা প্রকৃত সুন্নি বা ফিরকায়ে নাজি বা তাইফা মানসুরাত বা নাজাত প্রাপ্ত দল বলে নিজেকে পরিচয় দেয়, তখনই এই ধরনের নামধারী দাবিদার সুন্নি, যারা ফেক সুন্নি, যারা সুন্নাতের ধার ধরে না, যারা সুন্নাতের ধার ধরে না, বরং সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড করে এবং অন্ধভাবে তাদের আলেম পীর দরবেশদেরকে মেনে চলে। যদিও তাদের সামনে কোরআন হাদিস পেশ করা হয়, তবুও তারা দীর্ঘদিনের করে আসা সেই সব বাপদাদা রীতিনীতিকেই তারা আঁকড়ে ধরে, কোরআন এবং সুন্নাহর তারা ধার ধারে না, বরং তার চরম বিরোধিতা করে। তো এই লোকগুলো তখন এমন করেছে কি, একজন যুবককে, এই যে ব্যক্তি কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলার জন্য মানে সর্বোত্তম চেষ্টা করে সে সহিহ আকীদায় যখন এসেছে, তখন তাকে এমনভাবে মারা হয়েছে, গায়ের বিভিন্ন জায়গাতে মেরে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। সেই সাথে যার চোখে এমনভাবে মেরেছে যে চোখটা নষ্ট হয়ে যাবে, চোখ লাল হয়ে বাইরের দিকে
দিকে বেরিয়ে চলে এসছে, তার দিকে তাকানো যায় না। এমন অন্তর কঠিন হয়ে গেলেই এমন কাজ করতে পারে, যখন অন্তর পাথরের মতো হয়ে যায়, যখন কাউকে মুসলিম মনে করে না, তার শত্রু মনে করে, তখনই তারা এরকম করে। আজকে পৃথিবীতে আজকে মুসলিমদের সকলেই শত্রু, তারা বিভিন্নভাবে এমনিতেই নির্যাতন করছে, অথচ ঘরের শত্রু এই মুসলিম দাবিদার নামধারী ফেক মুসলিম, এরা কোরআন সুন্নাত ধার না, এরা তখন এই মুসলিম ভাইদের উপরে চড়াও হয়। অথচ হাদিসে এসছে যে যখন কেউ মানে কালেমায়ে শাহাদাত গ্রহণ করে, বরণ করে, সে যখন সাক্ষী দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন তার মাল, তার জান, তার সম্মান সবকিছু মানে তার জন্য হারাম, অর্থাৎ তার হানি করা যাবে না অপর ভাইয়ের। তো এই জিনিসটা, তাই সে তো একজন নামাজি, সে তো মদের দোকানে যায়নি, সে তো ব্যভিচারের জায়গায় যায়নি, সে তো লুডুতে, তাসে, আড্ডাতে এবং জুয়াতে সে যায়নি, সে কোনো মানে ধরনের অপকর্মে তো ধরা পড়েনি, সে একজন নামাজি। সেই ব্যক্তিকে একজন মুসলিম হয়ে কিভাবে মারতে পারে? একজন সুন্নি যদি নিজেকে দাবি করছে, তো সেই সুন্নির পরিচয় কিভাবে হতে পারে? তাকে এইভাবে কঠিনভাবে মারা, রক্তাক্ত করা। অতএব আজকে আমরা যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য আদর্শ এবং তার সাহাবীগণ আমাদের জন্য আদর্শ, আর বিভিন্ন ফিতনার যুগ আসবেই। অতএব এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের নবীদের জীবনী থেকে এবং সাহাবীদের জীবনী দিক থেকে আমাদেরকে মানে উদাহরণ গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সেই বিষয়ে আমরা কিছু বলবো। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যেই মানে চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা আদর্শ মনে করি, তো তার জীবনীকে আমাদেরকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এছাড়াও বলা হয়েছে যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন-নওয়াজিজ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। অন্য জায়গায় এসেছে। তো এখানে যে ইরবাজ বিন শারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে একদিন নামাজ পড়ালেন, তারপর আমাদেরকে ফিরে বসলেন এবং তিনি এমন একটি ভাষণ দিলেন যে আমাদের অন্তরকে প্রকম্পিত করলো, আমাদের চক্ষু থেকে অশ্রু বেরিয়ে এলো, আমাদের চোখ থেকে পানি বেরিয়ে এলো। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো মনে হচ্ছে বিদায় ভাষণ, আমাদের কিছু ওসিয়ত করুন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আল্লাহ আজ্জা ওয়া জালকে ভয় করবে এবং তোমাদের নেতা যদি হাবশী গোলাম হয় তার অনুসরণ করবে, তার ইতায়াত করবে, তাকে মেনে চলবে, তার কথা শুনবে এবং মানবে। আর আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, আমি চলে যাওয়ার পর পৃথিবীতে যারা তোমরা বেঁচে থাকবে, তোমরা বহু মতপার্থক্য দেখতে পাবে। তখন তোমাদের কর্তব্য হবে যে আমার সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরা মজবুতির সাথে, যেভাবে দাঁতের দিকে তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন-নওয়াজিজ, অর্থাৎ দাঁতের চাল দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবে। আর তোমরা দিনের মধ্যে নতুন কোনো জিনিস সৃষ্টি করবে না, কারণ দিনের মধ্যে প্রত্যেকটা নতুন জিনিস হচ্ছে বিদাত, এবং প্রত্যেকটা বিদাতই হচ্ছে পথভ্রষ্টতা বলা হয়েছে। এবং অন্য জায়গায় এসেছে যে প্রত্যেকটা পথভ্রষ্ট ঠিকানা জাহান্নাম। তো এখানে বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরে পৃথিবীতে যারা অবস্থান করবে তারা বিভিন্ন ফিতনার শিকার হবে। এই একটা ফিতনা যে মুসলিমদের মধ্যে এমনিতেই মানে এক কথায় ঐক্য নেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা মানে এক কথায় চক্রান্তের যে একটা আবহাওয়া চলছে, সেই শিকার হচ্ছে, তারা ফিতনার শিকার হচ্ছে। তাদের মধ্যে বিভিন্ন ধরনের তাদের উপরে নির্যাতন নেমে আসছে। এই পরিস্থিতিতেও মুসলিমরা নিজেদের মধ্যে ভাই দ্বন্দ্ব করছে। তারা সংখ্যাগরিষ্ঠতা হওয়ার কারণেই তারা সংখ্যালঘু যারা হকপন্থী মানুষ, তাদের উপরে যারা আহলুল হাদিস, তাদের উপরে অকথ্য নির্যাতন চালাচ্ছে। এই বর্বরতা কবে এরা বুঝবে? এরা ছাড়বে কবে? এই বর্বরতা থেকে ফিরে আসবে? তা এদেরকে কে বুঝাবে? এরা দেখতে পাচ্ছে যে ওই ভাই নামাজ করছে, রোজা করছে, সব কিছু করছে, কোনো ধরনের অপকর্মের সাথে যুক্ত নয়, অথচ তাদের উপরে তারা চড়া হচ্ছে। অথচ তাদের ঘরের সন্তানরা নামাজ পড়ে না, রোজা পড়ে না, বাপের পিতার অবাধ্য, মদে লুডুতে এবং বিভিন্ন মানে আড্ডাখানাতে বা আপনার ক্যারামে, তারপর বিভিন্ন জিনিসে তারা মানে সময় অতিবাহিত করছে। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অথচ এই ভাইকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। তো এটা কেমন মানবতা? এটা কেমন সুন্নি? কিসের সুন্নি দাবিদার আপনারা এমন কাজ কিভাবে করেন? যারা নিজেকে সুন্নি দাবি করেন, নিজেকে বলেন যে আমরা রসুলের আশিক, রসুলকে ভালো, রসুলের আদর্শ কি এটা ছিল? বরং এটা ছিল কাফেরদের আদর্শ। কাফেররা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার সাহাবীদের উপরে মানে চরমভাবে চড়াও হয়েছিল। কিসের জন্য? শুধুমাত্র কালেমা শাহাদাতের সাক্ষ্য তারা গ্রহণ করেছিল বলে। আসুন আমরা কিছু বিষয় এখানে তুলে ধরছি। যদি মুসলিমরা এই বুঝটা বুঝতো এবং নিজেদের ইউনিটিকে যদি এক রাখতো, গোটা পৃথিবীতে তারা যেমনভাবে একদিন আল্লাহ তাদেরকে নেতৃত্ব দান করেছিল, আজকের পৃথিবীতেও তারা
সেইভাবে নেতৃত্ব পেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলিমরা নিজেদের মধ্যে হানাহানি করছে। এটা কোথায় পেলেন আপনি? একজন মুসলিমের আদর্শ হতে পারে না যে অপর মুসলিমকে সে মানে অন্যায়ভাবে তার উপর নির্যাতন চালাবে, তাকে হত্যা করবে এবং হকের দিক পথে সে বাধা হয়ে দাঁড়াবে। আপনারা হককে জানছেন না, কোরআন পড়ছেন না, অপরের কথা শুনেই কোনো একটা ফয়সালা নিয়েছেন। কোনো এক গ্রামে কোনো এক মুফতি ঢুকলো, সে একটা উস্কানিমূলক বক্তব্য দিল, আর আপনি গ্রামে আপনারা গুটি কয়েক মানুষ, সবাই তো নয়, কতক মানুষ, আপনারা তাদের কথায় মানে একদমই আবেগ নিয়ে মানে এক কথায় আপ্লুত হয়ে আপনি তাদের উপরে চড়া হলেন। গ্রামে আপনি তাকে মারবেন, আপনাকেও তো তার বংশের তো কিছু লোক আছে, তো গ্রামটা তো বিশৃঙ্খল হয়ে উঠবে। খুনাখুনি করার জন্য কি মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন? আমরা নিজেকে মুসলিম দাবি করছি, আমাদের কি পরিচয় হচ্ছে যে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ করা? কখনোই নয়। কে তাহলে এই যে বিষয়গুলো, এই সুদর্শনীমূলক বক্তব্য দিয়ে যে পরিবেশ তৈরি করা যায়, সেই সব মৌলবীদেরকে বয়কট করুন এবং বিশেষ করে এই ধরনের বক্তব্য দিলে তাদেরকে পুলিশ থানায় গিয়ে ইনফর্ম করুন। কেন হবে এমনটা, এমন আচরণ? যে যার বিশ্বাস অনুযায়ী, তার বোঝ অনুযায়ী যদি কোনো আমল করে, তাহলেও তো আপনি বাধা দিতে পারবেন না তাকে। আপনি তো একজন অমুসলিমকে তো আপনি জোর করতে পারেন না। একজন যে অন্য কিছু মানে মুরতাদ হয়ে যায়, তাকেও তো আপনি জোর করতে পারছেন না। তাহলে এই পরিস্থিতি একজন মুসলিম যে নামাজ পড়ছে, যে আল্লাহ এবং তার রাসূলের প্রদর্শিত পথের উপর চলার চেষ্টা করে, তাকে আপনি বাধা সৃষ্টি করছেন, তা আপনি তার শত্রুতা করেন না, বরং আপনি আল্লাহ এবং তার রাসূলের শত্রুতা করছেন। অতএব সাবধান। আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেই এবং তার সাহাবীদের শিক্ষা নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত প্রচার করতে শুরু করেন, তখন তিনি মক্কার কাফির ও মুশরিকদের কাছ থেকে প্রচুর নিপীড়ন ও বাধার সম্মুখীন হন। প্রতিক্রিয়া যেগুলো ছিল কাফিরদের, ছিল ধাপে ধাপে মানে বর্ণিত হয়েছে বিভিন্নভাবে। আপনি দেখতে পাবেন যে বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে আর-রাহিকুল মাকতুম বা আরও যেগুলো আছে না, যে সিরাতগুলো আছে, সেগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে কাফেররা কিভাবে মানে তাদের নির্যাতনকে চাপিয়ে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যা আল্লাহ রসুলের সঠিক পথে অবিচল থাকার উদাহরণ হিসাবে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে। আজকে যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু কিভাবে হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আর কাফেররা তার উপরে হকের দাওয়াত দেওয়ার জন্য কিভাবে তার উপরে নির্যাতন চালিয়েছিল। এই নির্যাতন করার মানে যে বৈশিষ্ট্য, এটা তো কাফেরদের বৈশিষ্ট্য। একজন মুমিন মুসলিমের কিভাবে হতে পারে? আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, দেখুন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা হকের দাওয়াত দেওয়ার কারণে তারা নির্যাতন করেছিল। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অবিচল মানে ছিলেন, সেই বিষয়টাকে উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, তো আমরা উদাহরণ হিসাবে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা আমাদের জীবনকেও সেই ধরনের মানে প্রতিকূল পরিবেশ থেকে মানে অনুকূল পরিবেশে পরিণত করতে পারবো। তো এখানে অবিচল থাকার উদাহরণ হিসাবে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে রাসূল সাল্লাল্লাহু ঘটনাগুলি এবং সাহাবীদের ঘটনাগুলি। এর কিছু বিষয় আমরা তুলে ধরবো। এক নম্বর হচ্ছে যে কুরাইশদের অবজ্ঞা এবং কটূক্তি। অবজ্ঞা করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কটূক্তি করতো। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লা মাজনুন, যে তারা বলে, হে সেই ব্যক্তি যার উপর কোরআন অর্থাৎ স্মরণিকা নাজিল হয়েছে, তুমি তো পাগল। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 6। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করত এবং তাকে পাগল আখ্যায়িত করেছিল। এই আদর্শ কার? এই আদর্শ হচ্ছে কাফের মুশরিকদের। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে কটূক্তি করত। তারা মনে করত যে এই নবুয়ত একটি মানসিক বিভ্রান্তির ফল, কিন্তু আল্লাহ এই অপবাদগুলোকে মিথ্যা প্রমাণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিশনে স্থির রাখেন। 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতেন এবং এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাতেন, তখন মক্কার মুশরিকরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যেত। তারা তাদের দেবদেবীদের উপাসনা বন্ধ করার কথা কল্পনাও করতে পারতো না। আজকে যখন আমরা মাজারে গিয়ে বিভিন্ন ধরনের অন্যায় দেখি, মাজারে গিয়ে সেজদা করছে, মাজারে গিয়ে বিভিন্ন কামনা বাসনা পেশ করছে আল্লাহকে বাদ দিয়ে, আমরা যখন এগুলো বলি যে কোরআন সুন্নাহর বিরোধী এই বিষয়গুলো তো কোরআন সুন্নাহতে নেই, একজন মুসলিম হিসাবে আপনি কখনোই শিরিক করতে পারেন না, তখন তারা আমাদের উপরে সেইভাবে চড়া হয় যেভাবে তৎকালীন যুগের কাফের মুশরিকরা তাদের দেবদেবীকে ভালোবাসতো এবং তার বিরুদ্ধে কোনো কথা গেলে তারা মেনে নিতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং এই সব মূর্তি যা তোমরা নিজ হাতে নির্মাণ করছে, এগুলো তোমাদের কোনো না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে, এদেরকে তোমরা কেন মানছো? এইগুলো তো শিরক। তখন এই দাওয়াত তারা মেনে নিতে পারেনি এবং তাদের উপাসনাও তারা বন্ধ করার কথা কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তখন তারা অহংকার করত
করতো। আজ কেউ যদি এদেরকে সেই ধরনের, তাদের সাথে এদের পার্থক্য কি আছে, আর এদেরকে যখন শিরক বিদআত সম্পর্কে কথা বলা হয় তখন অহংকার করে আর বলে তোমরা সব কিছুই জানো, এত কাল ধরে আমরা করে আসছি, আজ দুদিনের ছেলে তুমি, আজকে কিছুই বুঝো না, কিছুই বুঝো না, তুমি আমাদেরকে বোঝাতে আসছো। এই যে অহংকার, সত্যকে, অহংকার কাকে বলে? সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে ডিনাই করা হচ্ছে অহংকারের নিদর্শন, আর সেই সাথে মানুষকে হেয় প্রতিপন্ন করা। 3 নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সরাসরি নিপীড়ন এবং নির্যাতন বা অত্যাচার কেমন ছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শারীরিক ও মানসিক নিপীড়নের সম্মুখীন করা হয়েছে। যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে নামাজ পড়ছিলেন, তখন আবু জাহেল তার সাথীদের নির্দেশ দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর উটের অন্ত্র অর্থাৎ আপনার নাড়ি ভুড়ি ফেলে দিতে। তারা তা তৎক্ষণাৎ পালন করে, সেটাও তারা করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে জাহাজ রাদিয়াল্লাহু আনহা কান্না করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে সেই নাড়ি ভুড়ি সরিয়ে ফেলে তাকে উদ্ধার করেন। তো এই কাজ হচ্ছে নবীর উপরে হকের দাওয়াত দেওয়ার জন্য কাফেররা নির্যাতন করত। আপনি আপনার মুসলিম ভাই যে হকের দাওয়াত দিচ্ছে, আপনারা যে শিরকের মধ্যে, বিদআতের মধ্যে, খুরাফাতের মধ্যে বিভিন্ন মানে ইসলামিক বিরোধী কাজের উপর নিমজ্জিত আছেন, সেই ক্ষেত্রে তারা গুটুকতক আপনাদেরকে বলা তো দূরের কথা, তারা নিজেরাই পালন করছে এবং সে নিজে বাঁচার জন্য সে সেখান থেকে, সেই পরিবেশ থেকে সরিয়েছে। যখন কোরআন সুন্নাহ মানছে তখন আপনারা তো হক বিরোধী, তার সাথে সাথে আবার তার হকের উপরে চড়া হয়ে তাদেরকে মানে বিরোধিতা করছেন, তার উপর নির্যাতন চালাচ্ছেন। এটা কেমন মুসলিমের পরিচয়? আল্লাহকে ভয় করুন। 4 নম্বর হচ্ছে যে বাণিজ্যিক বর্জন এবং বয়কট। আজকে আপনারা বয়কট করেছেন। বয়কট করা কাদের নীতি ছিল? সমাজ থেকে এগোরা করা, বয়কট করা, এটা ছিল কাফেরদের নীতি। মক্কার কাফেররা সিদ্ধান্ত নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীদের কে সম্পূর্ণভাবে বর্জন করবে তারা। এটা তারা প্রতিজ্ঞা করেছিল। তারা ব্যবসা ও সামাজিক সম্পর্ক থেকে মুসলমানদের বঞ্চিত করবে এবং তাদেরকে শিব ইবনে আবি তালিব অঞ্চলে 3 বছর ধরে অবরুদ্ধ করে রাখে। মানে একটা জায়গাতে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল, বয়কট করেছিল। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের শত্রুতা প্রকাশ করে এবং ঘোষণা করে যে যারা মুসলমান হয়েছে তাদের সাথে কেউ বাণিজ্য করবে না, বিবাহ করবে না, কোনো সম্পদ দেবে না, তাদেরকে কোনো সহযোগিতা করবে না। এই নিপীড়নের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অনুসারীরা অত্যন্ত কষ্ট এবং দুঃখের মধ্যে সময় কাটান। আজকে যাদেরকে আপনি বয়কট করবো বলছেন, আপনি এটা মুমিনের আদর্শ না এটা হচ্ছে কাফেরদের আদর্শ? আপনি চিন্তা করুন। আজকে একজন নামাজি, একজন পরেজগার ভাইকে আপনি বলছেন কাফের, এরা আমাদের আকীদা বহির্ভূত, অথচ আপনাদের আকীদা হচ্ছে কোরআন এবং সুন্নাহ বহির্ভূত আকীদা। আপনারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলেন, যেই আল্লাহ সেই রাসূল বলেন। আপনারা বলেন যে আল্লাহ মোহাম্মদ আল্লাহর ইবাদত করে, আর আমরা নাহানু ইবাদু মোহাম্মদের ইবাদত করি। নাউযুবিল্লাহ, এ তো আপনার শিরকি আকীদা। আমরা সকলেই আল্লাহর ইবাদত করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন। তার মানে এক কথা হচ্ছে কি আবিদ এবং মাবুদ কখনো এক নয়, খালিক এবং মাখলুক এক নয়। তাহলে আপনারা এই ধরনের কথা কিভাবে বলেন? এবং আপনাদের মধ্যেই আছে যত ধরনের শিরকি আকীদা, বিদআতি আকীদা, যত রকমের রীতিনীতি, মানে বিভিন্ন বিদআতীদের অনুসরণ বলতে গেলে প্রচুর, যেহেতু এই প্রসঙ্গে কথা বলতে চাইছি না। মেন কথা হচ্ছে যে আপনারা যাই করছেন আপনাদের মতো করছেন। কেউ যদি তার বুঝ অনুযায়ী হককে গ্রহণ করে এবং সেই হক মেনে চলে, তো তার কেন বিরুদ্ধে হয়ে তার উপরে চড়া হবেন? কাকে কেন মারবেন? কি এমন মুসলিম আপনারা প্রকৃত অর্থে সুন্নি নন? তার নিদর্শন আপনারাই প্রত্যক্ষ, পুরো জাতি আপনাদেরকে দেখলো কিভাবে ছেলেটাকে মারা হয়েছে, আর কিভাবেই আপনারা সেই স্টেজে বয়কট ঘোষণা করেছেন। এই বয়কট ঘোষণা করা এবং নির্যাতন চালানো মুসলিম ভাইরা, এটা হচ্ছে কাজ, হচ্ছে কাফেরদের নীতি। অতএব সাবধান হয়ে যান, কোনো মুসলিমের কাফেরের নীতি গ্রহণ করতে পারে না। 5 নম্বর হচ্ছে যে নবীকে হত্যার পরিকল্পনা। তারা শুধু সেখানেই ক্ষান্ত থাকেনি, যেমনভাবে আপনারা ক্ষান্ত থাকেননি, তার উপর চড়ে তাকে মেরে ফেলার মানে পরিকল্পনা করেছিলেন না। তো ওইভাবে কেউ কি কাউকে মারতে পারে? কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তারা একসঙ্গে মিলিত হয়ে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেই। আপনারাও যেমন একই স্টেজে গুচ্ছিত হয়ে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করেছিলেন, কূটকৌশল করেছিলেন, এবং পরবর্তীতে সেই বহিঃপ্রকাশ ঘটেছে সেই ছেলেটির উপরে, যাকে আপনারা চরমভাবে মারধর করেছেন। যদি আপনাদের অন্তরে এতটুকু মায়া থাকতো, এতটুকু মানবিক বোধ থাকতো, তাহলে এই কাজটা কখনোই আপনারা করতেন না। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 30 নম্বর আয়াতে, সে সময়ের কথা স্মরণ করো যখন সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে নানান রকমের চক্রান্ত এঁটেছিল। তারা চাচ্ছিল তোমাকে বন্দী করতে, হত্যা করতে,
বা দেশ ছাড়া করতে, আপনার গ্রাম ছাড়া করবেন, আপনারা তাকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবেন এবং প্রাণেও মেরে ফেলবেন। এই ধরনের পরিকল্পনা তখনই করতে পারেন যখন আপনাদের মধ্যে আর ঈমানের মানে বিন্দুমাত্র বাকি থাকে না, মুসলিমের যে বৈশিষ্ট্য সেটাও যখন বাকি থাকে না, তখনই আপনারা এটা করতে পারেন, তাছাড়া করতে পারেন না। এটা ছিল কাফেরদের আদর্শ, তারা চক্রান্ত এটা ছিল, তারা চাচ্ছিল, আল্লাহ তাআলা বলছে যে হে নবী তোমাকে বন্দী করতে, হত্যা করতে এবং দেশ ছাড়া করতে। তারা নিজেদের কূট কৌশল প্রয়োগ করেছিল, প্রয়োগ করে চলেছিল, অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করেছিলেন। আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী। আপনি ভাবেন না তাকে দুর্বল পেয়ে তার প্রতি নির্যাতন করবেন, আপনারা চক্রান্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কৌশল অবলম্বনকারী এবং সত্যের পক্ষে তিনি থাকেন, ধৈর্যশীলদের সাথে তিনি থাকেন, তিনি হচ্ছেন পরম সাহায্যকারী। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কারণ আমরা প্রতিনিয়তই দোয়াতে বলি যে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আমরা শুধু তারই উপরে নির্ভর করি, আর তিনি হলেন মহান আরশের রব। অতএব আল্লাহ হচ্ছে মুমিনের সাহায্যকারী। আজকে তার উপরে যে নির্যাতন চালিয়েছেন, যদি তওবা করে ফিরে হকের পথে ফিরে আপনারা আসুন, এ উদ্যত হবেন না। বেশি বার এবং বেশি মানে আবেগ নিয়ে যখন কাজ করবেন তখন ধসে পড়বেন আল্লাহর হুকুমে। অবশ্যই মানুষকে ওপরে বড়াই করবেন না। আপনি তো পাহাড় ডিঙ্গাতে পারবেন না, মাটিতে লাত মেরে মাটিতে মানে ঢুকাতে পারবেন না। আপনার মানুষকে আল্লাহ এতই মানে দুর্বল করে সৃষ্টি করেছে, আর তার এত অহংকার, এত জিদ, এত রাত, এত দাপট কিসের? আল্লাহ নিমেষের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল্লাহ কাউকে রাজত্ব দান করেন এবং রাজত্ব ছিনিয়ে নেন, কাউকে আল্লাহ অফুরন্ত দেন এবং আবার আল্লাহ তাকে ফকির ভিখারি বানিয়ে দেয়। আল্লাহ শরীরের যে দাপট দিয়েছে, যে ক্ষমতা দিয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করুন এবং আল্লাহ যে জ্ঞান বুদ্ধি দিয়েছে সেটাকে মেধাকে কাজে লাগান এবং হককে চিনুন। হকের বিরোধিতা করবেন না, আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। সেই ভাইও যদি আপনার মানে আপনাকে বদ্ধ না করে, তারপরেও তার প্রতি, একজন মুমিনের প্রতি, একজন আল্লাহর ওয়ালির প্রতি যদি আপনি সত্যতা পোষণ করেন, তা আপনার উপরে অবশ্যই গজব নেমে আসবে। সে আল্লাহর সাথে সে সত্যতা করলো। অতএব মুমিনদের ব্যাপারে আপনারা কখনো এই ধরনের সিদ্ধান্ত অবলম্বন করবেন না বিগত দিনে। অতএব এটা ভাই হিসাবে উপদেশ দেওয়া হচ্ছে, আপনি ইসলামকে জানুন। নিজেদের মধ্যে হানাফি, ফারাজি, সাফি বলে দ্বন্দ্ব করিয়েন না, এইসব দ্বন্দ্ব করেন না। আমরা অন্তত কলমা দাবিতে, অন্তত কলমাগো মুসলিম হিসাবে তো আপনি একে অপরকে মেনে নিতে পারেন, পাশাপাশি বসতে পারেন। আপনি একজন অমুসলিমের সাথে বসছেন, উঠছেন, খেয়েছেন, তার সাথে চাষাবাদ করছেন, তার ব্যবসা বাণিজ্য করছেন। আর এক ভাই আপনার গ্রামেরই মানুষ যারা সুন্দর পুত পবিত্র জীবনযাপন করার চেষ্টা করছে, আর তাদের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন। আর তাদের দাওয়াতের মাধ্যমে আপনাদের ঘরের যুবকগুলো প্রভাবিত হয়ে হক চিনছে বলেই তাদের বিরোধিতা, এছাড়া তো আর কোনো বিরোধিতা নাই তাদের প্রতি। এই জন্য করছেন। তবে আল্লাহর গজবকে ভয় করুন, নেমে আসবে যেমনভাবে কাফের মুশরিকদের উপরে এবং অন্যান্য নবীর উম্মতদের মধ্যে যারা মানে নবীদের দ্রোহী ছিল, আল্লাহ দ্রোহী ছিল, তাদের উপরে গজব নেমে এসেছিল। অতএব খবরদার, আল্লাহ থেকে আপনি কখনোই বেপরোয়া হয়ে যাবেন না। নিশ্চিন্তভাবে ভাববেন না যে আমি স্বাধীন। আমাদের সকলের উপরে একজন আছেন যিনি মহাবিশ্বকে পরিচালনা করছেন, সমস্ত খবর তিনি রাখেন। আমাদের অন্তরে যা উদিত হয়, আমরা যা মুখে প্রকাশ করি, সব কিছুই তিনি জানেন। অতএব সেই মহান সত্তাকে ভয় করুন। 6 নম্বর হচ্ছে ইসলাম গ্রহণকারীদের প্রতিক্রিয়া। তো এমন কঠোর অবস্থা সত্ত্বেও কিছু সাহসী, যখন সেই মক্কার পরিস্থিতির কথা বলছি, তো রাসূল ইসলাম যখন দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছিলেন, তার উপরে তো অত্যাচার চলছিল। তাছাড়াও তাঁর দাওয়াতে সেই সময় দাওয়াত গ্রহণ যারা করেছিলেন তাদের যে কিছু প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিজ্ঞার কথা আপনাদের কাছে তুলে ধরছি, যাতে উভয়েরই এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। কেন সাহাবীরা আমাদের জন্য আদর্শ। তো এমন কঠোর অবস্থা সত্ত্বেও কিছু সাহসী মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। উদাহরণস্বরূপ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক সময় ইসলামের প্রবল বিরোধী ছিলেন, শত্রু ছিলেন, কিন্তু পরে আল্লাহর হেদায়েতের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের শক্তিমত্তা এবং মক্কার কাফিরদের মধ্যে পরিবর্তনের সম্ভাবনা প্রমাণ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ, ইসলামকে সম্মানিত করো 2 ব্যক্তির মধ্যে যিনি তোমার কাছে বেশি প্রিয়, আবু জাহেল বা ওমর ইবনে খাত্তাব এর মধ্যে হতে। তো তখন আল্লাহ তাআলা আল্লাহ যাকে হেদায়েত দেন, যার অন্তরে হেদায়েত গ্রহণের উপযোগী, তা আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েত দান করলেন, কিন্তু আল্লাহ আবু জাহেলকে দিলেন না। কেন? তার হৃদয়
হেদায়েতের মানে গ্রহণ করার উপযোগী ছিল না। যেমনভাবে কোন আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, বিভিন্ন জমিনে পড়ে, কোনো কোনো জমিন ধারণ করে এবং ফসল উদ্গত করে, আর কোনো কোনো জমিন সেখানে ফসলও উগায় না, কিছু হয় না, পানি তার কোনো উপকার, পাথরে পানি ডালে কোনো কাজে আসবে। তো এমন সমাজে কিছু লোক থাকবে যাদের অন্তরে কোনো ধরনের আল্লাহর কোরআন আয়াত এবং রসুলের হাদিস এবং সর্বোত্তম কথাগুলো বললেও তাদের অন্তরে রেখাপাত করবে না। কিন্তু যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে, আপনি নামাজি, মসজিদে যান, সব করেন, তো আপনার অন্তরে আল্লাহর ভয় জাগলো না, আল্লাহর আয়াতের ভয় হলো না, হাদিসের কথা আপনার স্মরণে হলো না। আপনি একজন মুমিন মুসলিম ভাইকে আপনি এইভাবে অত্যাচার করলেন তার উপরে, এবং তাদের ব্যাপারে এরকম সিদ্ধান্ত নিলেন কিভাবে? তো প্রথম কথা হচ্ছে যে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে তিনি যেন এক কথায় হেদায়েত গ্রহণ করেন। সেই জন্য যখন তিনি মুমূর্ষু অবস্থায় যেন মরার সময় যখন তার দম যাচ্ছে, তখন তিনি সেখানে উপস্থিত হলেন এবং তাকে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা বলো চাচা, হ্যাঁ তাহলে তোমার জন্য আমি সুপারিশ করবো। কিন্তু তিনি সেখানে আবু জাহাল টাহালরাও ছিল, তখন তারা বলে তুমি তোমার বাপদাদার এতদিনের করে আসা, যেমনভাবে আজকে সমাজে মানুষ বাপদাদার করে আসা ধর্মের প্রিয়, তাদের কাছে খুব ভালো লাগে, তাদের কাছে খুব মজাদার, মানে এতদিন ধরে করে আসছে, তারা সত্যকে মেনে নিতে পারে না, সেই বাপদাদার জিনিসটাকে আঁকড়ে ধরে আসছি পরে। তো এই ক্ষেত্রে দেখা গেল যে তখন বলে যে তুমি বাপদাদার ধর্ম বাদ দিয়ে তুমি তোমার ভাতিজা ওই মোহাম্মদের ধর্ম গ্রহণ করবে, তখন তার কাছে এটা বিশাল প্রেস্টিজ হলো। অনেক মানুষ সমাজিকতার কারণে, হক জানার পরেও সামাজিকতার কারণে এবং বিভিন্ন চাপের ভয়ে মানুষ হককে গ্রহণ করে না, সেই বাতিলের সাথেই তারা থাকে।